নবী রাসূল আছে, কোটি কোটি মানুষ। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ নবী আর কোটি কোটি উম্মত, তার মধ্যে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন, কিভাবে জান্নাতে নেবেন? সকল উম্মতের আগে আমাদের শেষ নবীর উম্মত জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার স্ত্রীকে বলতেছেন, আয়েশা শুনো, এই মাঠের ভিতরে যদি 1000 লাল উট ছাড়া থাকে, কয় হাজার? 1000। আর একটা উট যদি সাদা থাকে, তাহলে কি ওই উটটা যদি তোমার থাকে, তোমার কি চিনতে আনতে কষ্ট হয়? না। আয়েশা সিদ্দিকা বললেন, কষ্ট হয় না। মাঠের ভিতরে 1000 উট দৌড়াইলাম, আর একটা উট কি সাদা। আল্লাহ রাসূল বললেন, দেখো আয়েশা, এই লক্ষাধিক নবীর মধ্যে, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতগুলা যে ওযু করছে, আর আমার উম্মতগুলা সৎ কাজের আদেশ দিছে, অসৎ কাজের নিষেধ করছে, যেই মুখ দিয়া সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজের নিষেধ করছে, কোন নবীর উম্মতের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। কোন নবীর উম্মতকে দাওয়াত দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। কোন নবীর উম্মতকে দাওয়াত দেওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছে। আর আমার উম্মতেরা এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যে বান্দা যে বান্দি করছে, তার মুখটা ওই সাদা উটের মতো দপদপ করতে থাকবো, নূর জ্বলতে থাকবো। আর যাদেরকে আল্লাহ তাআলা নূর দেখবেন, নূর দিছে, তাদেরকে আল্লাহ রাসূল দেখে দেখে জান্নাতে নিয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আপনাদের এই একটা আলোচনা করছি, এই উদ্দেশ্যই আমরা সকলেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো সাধ্য অনুযায়ী। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এটা করতে বেশি টেহাও লাগতো না, গাড়ি ভাড়াতে রওনা লাগতো না। গত শুক্রবারের আলোচনাটা তো একটু কঠিন হয়ে গেছে আপনাদের কাছে, কিন্তু সাহাবীদের কাছে কঠিন হয় নাই। গত শুক্রবারের আলোচনাটা কারো কাছে কঠিন হয়ে গেছে। আরে ভাই, খাইবারের যুদ্ধে অনাহারী ব্যক্তি গুস্ত রান্না করছে। কিসের গুস্ত বলতে পারবেন? গুস্ত কিসের গুস্ত রান্না করছে? গাদার গুস্ত। খাইবারের যুদ্ধে যুদ্ধ করার পর জয় লাভ করছে। জয় লাভ করার পর গাদা জব করছে, জব করে রান্না করছে, সেন বাইরেছে, গুস্ত খাওয়ার টাইম হয়ে গেছে। এই টাইমে রাসূল ঘোষণা দিলেন, তাবুত থেকে সাহাবীদেরকে বাই করে দিলেন, তোমরা দৌড়াও আর বলতে থাকো গাদার গুস্ত হারাম করা হয়ে গেছে। এর আগে হারাম আছেন না, রান্নার আগে কি আছেন না, হারাম আছেন না। রান্না বান্না করছে, ক্ষুধার্ত ব্যক্তি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কতই না কষ্ট হয়েছে। আপনার দান কাটাচ্ছে, যুদ্ধ করা কষ্ট কম না বেশি? মারপিট করা, কোবাকুবি করা, মারা আর মরা কষ্ট বেশি। এত কষ্ট অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় রান্না বান্না হয়ে গেছে। যুদ্ধে জয় লাভ করার পর রান্না বান্না হয়ে গেছে, এইবার খাওয়ার টাইম। এই টাইমে আল্লাহ রাসূল বললেন, গাদার গোশত হারাম করা হয়েছে, আর খাওয়া যাবে না। শুধু গাদার গোশতই হারাম করা হয়েছে না, যেই ডেগে রান্না হয়েছে ডেগটাও ভাঙে ফেলাও, ডেগ সহ বাতিল, ডেগে আর রান্না বান্নাও করা যাবে না। তৎক্ষণাৎ আর দেরি করলেন না। আপনি আর আমি এলে কইতাম সর্বনষ্ট হয়েছে, যে খিদা লাগছে, আমাদের তো দুইটা ডুমা খায়া নাই। আমার মন মতে আমি বলতেছি, আমাদের তো দুইটা ডুমা খায়া নাই। আর দেখেন সাহাবী আনন্দের মধ্যে যারা ঢুকাইছে, তারা আঙ্গুল ঢুকায় বমি করে বাড়ি করার চেষ্টা করছে। আল্লাহ রাসূল বললেন, যাদের ভিতরে ঢুকছে আইন পাস করার আগে তাদের আর বাই করা লাগবে না, আর যাদের ঢুকছে না তারা আর খাইবে না। সঙ্গে সঙ্গে রান্না বস্তু ফেলাই দিলেন। শুধু তাই নয়, খাওয়ার পরে তারা সিরিয়া থেকে আমদানি দামি মদ আনছে। মদ সিরিয়া থেকে সাহাবীরা, আমরা খাওয়া দাওয়ার পর পেপসি, 7 আপ ইত্যাদি খাই কি খাই না? খাই। আর সাহাবীদের যুগে ওই সময় মদ তারা খাইতো। মদ হারাম হয় নাই, পর্দা করা হারাম হয় নাই, মদ হারাম হয় নাই, ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই, মদ হারাম হয় নাই। তারা দাওয়াত খাওয়ার পর সকলে মদ খাইতো। আর সিরিয়া থেকে মদ আনছে, দামি মদ, আনার পরে খাওয়ার পরে মদ খাইবো। এই অবস্থায় নিষেধ করলেন, মদ এখন থেকে হারাম। মদের বোতলগুলো টস টস করে ভাঙিয়ে দিলেন। বৃষ্টির পানি যেভাবে ডালা, সকল মানুষের মদের বোতলগুলো ভাঙার পর মদ এরকম ডালা চলছে, বলি সুবহানাল্লাহ। মদের চেয়ে কি বিড়ির নেশা বেশি? আপনি বিড়ি থাকতে পারেন না, জান্নাত চান। জান্নাত কি মামার বাড়ির ওয়ারিশ, নানার বাড়ির ওয়ারিশ? জান্নাত
আপনি বিড়ি ছাড়তে পারেন না, রাসূল বলছেন তিনাতুল বাকার, যারা ধূমপান করবে তাদের জন্য জান্নাত হারাম। যদি তওবা করে মরতে পারে আল্লাহ মাফ করতে পারে, যদি তওবা করে না মরতে পারে বিড়ি বিড়ি করতে করতে যদি মরেন আপনার জন্য জান্নাত হারাম। রাসূল হাদিসের দ্বারা জানায় দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম এটি মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আজকে পুরস্কার নিতে পারলেন না, কিন্তু তিনটার উত্তর দিতে পারলেন না। একজনে আরেকটা, আরেকজনে আরেকটা, কিন্তু এর দেয়াইছি কোরআনের আয়াত, ইও দিতে পারতো না। আগে আমি দেয়াইছি, তুমি বলো তো দিয়ে আরেকটা কি? তিনটা। আপনি আজকে শুনে যান, যদি শ্রেষ্ঠ উম্মত দাবি করতে চান তাহলে আমরা আমি যে মসজিদে গেছি প্রতিটা মসজিদে চালু করছি। আমি যে মসজিদে গেছি প্রতিটা মসজিদে এটা চালু করছি। আপনাদের মসজিদে আমি এক সময় ছিলাম, তখন আমি দাওয়াতের ব্যবস্থা চালু করছি। একে অপরকে দাওয়াত দেওয়া। আপনার কথা যদি আসে, আজকে কিন্তু একজন চেয়ারম্যানের কথা, একজন মেম্বারের কথা অনেকে মানুষ সম্মানিত করে মানে কি মানে না? মানে আমরা যে মসজিদে একটা সভাপতি বানাই, মসজিদে একটা কেশিয়ার বানাই, এদের কথাও কিন্তু মুসল্লিরা মানে কি মানে না? আমরা যে সভাপতি বানাই মসজিদে, প্রতিটা মসজিদে কিন্তু সভাপতি আছে, সেক্রেটারি আছে, কেশিয়ার আছে, এমন কোন মসজিদ নাই যে নাই। আর স্কুলের মসজিদের সভাপতি, স্কুলের সভাপতি হলে লাভ হয়, কিন্তু মসজিদের সভাপতি হলে লাভ হয় না, আরো লস। মসজিদের সভাপতি হলে মসজিদের কার্যক্রম লাগে, ইহাও দেওয়া লাগে, কিন্তু স্কুলের সভাপতি হলে লাভ আছে, মসজিদের সভাপতি লাভ আছে। কিন্তু মসজিদের প্রতিটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার থাকে, তাদের কথা কিন্তু মুসল্লিরা মানে। তারা যদি বলে আমরা এটা করতে চাই, কমিটির লোকেরা যদি এটা করতে চায়, আরেকদিন আপনাদেরকে বলছিলাম, দেশ নষ্ট করছে সমিতি, মসজিদ সুন্দর করছে কমিটি, রাস্তা নষ্ট করছে ট্রাকে, বেডটেন নষ্ট করছে কিসে? ব্রাকে। কভার পায় বেডটেন নষ্ট করছে কিসে? বেডটেন নষ্ট করছে ব্রাকে, রাস্তা নষ্ট করছে ট্রাকে, মসজিদ সুন্দর করছে কমিটি, দেশ নষ্ট করছে কিসে? সমিতি। আরে দেখেন আপনি, আমরা কিন্তু আসলে এই কমিটির লোক যাদেরকে বানাইছি এদেরকে নিয়ে যদি দাওয়াতের কাজটা করি, আশা করি ইনশাআল্লাহ প্রতিটা মসজিদের লোক বাড়ছে। এই নারায়ণগঞ্জ পূর্বপাড়া মসজিদ সভাপতি কমিটি সকল লোককে নিয়ে দাওয়াত দিছি, মুসল্লি অনেক বাড়ছে। টাঙ্গাইল মসজিদে আপনাদের জানা মতো জানাই দিই, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ, পারাপারি, বিভিন্ন রকমের ঝগড়াঝাটি থাকে এলাকা, থাকে কি থাকে না? এক ভাই আরেক ভাই ঝগড়া বিবাদ থাকে কি থাকে না? যখন আপনি তার বাড়িতে দাওয়াত দিতে যাবেন তখন তার রাগ আর থাকে না। আরে আমার বাড়িতে আইসে দাওয়াত দিতে, আর রাগ করে যেতে না, তখন কি রাগ করে? আমরা আসলে সম্মানিত মানুষকে সম্মানিত দিতে জানি না। আমরা যারা সম্মানিত করে সভাপতি বানাইছি, কেশিয়ার বানাইছি, এদেরকে নিয়ে আপনাদের এলাকায় কিছু দাওয়াতের কাজ করলে আগের যে লোকগুলো আসতো না, ইনশাআল্লাহ আল্লাহর রহমত, কোরআনের কথা, আল হক মুরুর ওয়ালাকানা দুরুর, কারো কাছে হক কথা কিটা, কারো কাছে হক কথা মিটা। আসলে যদি আপনারা একটু দাওয়াতের কাজটা করেন, আগের মতো লোকগুলো পারবো ইনশাআল্লাহ। আমরা সকলে কি দাওয়াতের কাজটা করবো ইনশাআল্লাহ? দাওয়াত করতে কষ্ট হতো না, সময় নষ্ট হতো না, গাড়ি ভাড়াও দেওয়া লাগতো না। সাহাবী আজমাইনরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ফালায়া এক দেশের থেকে অন্য দেশে দাওয়াত দিছে, আর আমরা নিজের এলাকায় দাওয়াত দিব। দাওয়াত দিতে রাজি আছি সকলেই? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত কিভাবে হবো ভাই? সৎ কাজের আদেশ, আমাদের সকলকে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।